হে এভরিওয়ান, আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় 9টা মতো বাজে। বাবা গেছিলো বাজারে, বাজার থেকে মাছ এনেছে, মানে পুকুরের মাছ। আমাদের এই বাড়িতে পুকুরের মাছটা খুবই কম খায়, মানে নদীর মাছটাই বেশি খায়, কিন্তু আমার পুকুরের মাছটাই বেশি ভালো লাগে। তো আজকে বাবা পুকুরের মাছ এনেছে, দেখাই চলো। এই যে বাবা মাছ দেখো, আসো। এই দেখো দাদা আনছে মাছ। এখানটায় এনেছে দারকা পুঁটি, এই যে ছোট ছোট, এগুলো দিয়ে চচ্চটি হবে। আর মাম আনছে দাদাই দেখো। আর এখানটায় এনেছে হচ্ছে এই যে পুকুরের কি মাছ এগুলো বলে আমি জানি না, সিলভার কাপ বা কিছু একটা হবে। যে দাঁড়াও দাঁড়াও আমি ঢেলে দেখাই। আমি ওরকম মাছের অত নাম ঠাম জানি না। এই যে মাছ কে আনছে, এই মাছগুলো দাদা। কে আনছে বাবা? তো মা এখন এই মাছগুলো কেটে বেছে রেডি করে দেবে, আমি রান্না করবো। কীভাবে রান্না করি আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো। তো দেখায় আমার ছেলে কি করছে। পাপা মাছ কই? মাছ কে খাবে? এটা বাবা খাবে, আমি খাবো না। ও কয়টা কয়টা মাছ? 8টা। ও 8টা। ও সোনা, তুমি একটা মাছ খাবা? বাবা কামড় দিয়ে দিবে কিন্তু, খপ করে কামড় দিয়ে দিবে, ভয়ে ভয়। হ্যাঁ একটা একটা ধরে না। হ্যাঁ শাশুড়ি মা তো এদিকে মাছগুলো কেটে বেছে রেডি করে দিচ্ছে, আর আমি কি রান্না করব সেই সবজিগুলো কেটে নিচ্ছি। মানে চটচটি করব, তো এখানে বেগুন আলু সব কিছু, মানে ঝিঙ্গা শোলা কুচি সব কেটে কুটে নিলাম, লঙ্কা আর জিরা ভেজে নিলাম, বেটে রান্না করব। সকালের খাবার বাবুর ডাল আর ডিম সেদ্ধ। এই যে বাবা মাম, মাম কে খাবে? উফ উফ পড়ে গেছো, ও সোনা পড়ে গেছো। ইস যে কড়াইটা এদিকে গরম হয়ে গেছে, তাই তেলটা ভালোভাবে কড়াইতে লাগিয়ে নিলাম, না হলে দেখবে মাছটা লেগে যায় বা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে না মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, তাহলে কি হয় তেলটাও গরম হয়ে যাবে, আর পরে মাছগুলো মানে ভাঙবেও না, গোটা গোটাই থাকবে। কি কি রান্না করব সেটাই দেখাচ্ছি। চচ্চড়ি কেটে নিয়েছি আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব। তো এখানে পুঁটি মাছ পেয়েছে বাবা, আমাদের বাড়ির পাশে বাজার থেকে আজকে বাজার করেছে। না হলে আমাদের বাড়ির থেকে অনেক দূরে যায়, 4 কিলোমিটার ভেতরে যায়, সেখান থেকে বাজার করে আনে সব সময়। তো আজকে বড় বললো বাড়ির কাছেই দেখো যদি ভালো মাছ পাও নিয়ে আসো। তো যা পেয়েছে তাই নিয়ে এসে, এই পুকুরের মাছ নিয়ে এসে আর কি, পুঁটি মাছ, দারকা মাছ, আর হচ্ছে এগুলো কি মাছ আমি ঠিক জানি না। তো বড় মাছগুলো তো ভেজে নিয়েছি, এখন ছোটো মাছগুলোও ভেজে নিলাম। তো কীভাবে রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি হচ্ছে তেলের মধ্যে গুঁড়া সস দিয়ে দিলাম, এটাকে তোমরা কি বলো জানি না, অনেকেই হয়তো রাঁধুনি সস বলো। তো সেটা দেওয়ার পর আমি দেখো মানে সবজিটা দিয়ে দিলাম, আর লঙ্কা কিন্তু আগেই আমি সবজির মধ্যে ফাটিয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব, আর ঢেকে ঢেকে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর যখন দেখো সবজিটা অনেকটা কমে এসেছে, তখন এর মধ্যে জিরার গুঁড়ো আর হচ্ছে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে ঢেকে, মানে যতক্ষণ জলটা শুকিয়ে না যায়, অল্প একটু জল দিয়েছি, একদম শুকনো শুকনো করে। এদিকে চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, আর চচ্চড়িটা এদিকে হতে হতে আমি এদিকে জিরা বেটে নিয়েছি, ভেজে একদম বেটে নিয়েছি, আর এদিকে লঙ্কা মাছের ঝোলের জন্য আর কি সব রেডি করে নিলাম। এখন শুধু সবজিটা বানালেই হবে, মানে রান্না করলেই হবে। রান্না করার সময় বাটাবাটি ভালো লাগে না, তাই এদিকে চচ্চড়িটা হতে হতে বেটে উঠে রেডি করে নিলাম। আজকে দুটোই আইটেম, চচ্চড়ি আর মাছের ঝোল, ব্যাস। আমরা যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করি কোনো রকম কিন্তু পেঁয়াজ দিই না, একটু তেলের মধ্যে জিরে দিয়ে বেগুন আলুটা হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর লঙ্কা যে ভেজে বেটে রেখেছি সেই লঙ্কাটা দিয়ে দিলাম, দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। আমাদের বাড়িতে কিন্তু বেগুনটাকে বেশি ভাজা বা কষানো হয় না। তারপর ঝোলটা যখন গরম হয়ে গেছে মাছটা দিয়েছি, আর নামানোর আগে আগে ভাজা জিরেটা দিয়েই কিন্তু নামিয়ে ফেলেছি। ভাজা জিরেটা দেওয়ার পর বেশি একটা জাল করব না, তাহলে সেন্টটা চলে যায়। যেইভাবে আমি রান্নাটা করলাম মাছের ঝোল, তোমরা একবার খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় কিন্তু। এই রেসিপিটা কিন্তু পুরোপুরি আমার শাশুড়ি মা। এখন আমি এদিকে বাদাম ভাজছি, আজকে তো যাবো বাবার বাড়িতে, আর আমার ছেলে এই বাদাম খেতে এত পছন্দ করে কি বলবো, ও ভীষণ পছন্দ করে বাদাম খেতে। ওর জন্য এখানে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। আগেও এতগুলো বাদাম ভেজেছিলাম, তো রোজ ও দুপুরবেলা সকালবেলা 2টা 4টা করে খাই, খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে। তো আজকে আবারও ভেজে রাখছি, এগুলো প্রায় 1-1.5 মাস চলে যাবে। তো 2টা 3টা করে যেহেতু প্রতিদিন ও খায়, ও বেশ ভালো পায় বাদাম খেতে, তাই ভেজে নিয়ে যাচ্ছি। আজকে ওই বাড়ি যাবো, বাদাম নিচ্ছি, একটু মুড়ির গুঁড়ো করে নিলাম, আর মানে সিমুইটাও বেশ ভালো খায়, তাই সিমুইটাও নিয়ে যাবো, যেহেতু আছেই এই বাড়িতে। ঘরে থাকলে আবার নষ্ট হয়ে যাবে, না হলে তো ওখানে গিয়ে কিনতে পারতাম। যেহেতু ঘরে আছে, আর আমাদের বাড়িতে সিমুই কেউ খায় না, শুধু বাবু খায় আর আমি খাই, তো তাই জন্য নিয়ে যাবো সিমুইটা। সিমুই বাদাম আর এই যে মুড়ির গুঁড়ো করে নিয়েছি 1 বয়াম, কারণ যেহেতু ঘুরতে যাচ্ছি ওখানে গিয়ে তো আর কাজ করতে ভালো লাগবে না। তো ওখানে গিয়ে সব রেডি থাকলে বাবুকে শুধু খাওয়াবো আর বসে বসে থাকবো। এদিকে আমার সকালে রান্না হয়ে গেছে, মানে এখানে পুঁটি মাছ দারকা মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি, ঝিঙ্গা আলু বেগুন কাঁঠালের বিচি দিয়ে।
আর এদিকে শুধু ভাতটা হবে। আর কুমড়ো দিয়ে করেছি মাছের ঝোল। পুকুরের মাছ এনেছিল কালকে বাবা, কালকে কিছুটা খেয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে মাছের ঝোল করেছি। আর চটচটি অনেকটাই হয়ে গেছে, তো এই দিয়ে খাওয়া দাওয়া করে বাবার বাড়ি চলে যাবো। এখানে করেছি ছোটো মাছের চচ্চড়ি, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, জানি না খেতে কীরকম হয়েছে। আর এখানে করেছি কুমড়ো দিয়ে মাছের তরকারি। রান্না তো হয়ে গেছে, স্নান করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। এটা বরের, এখানে আমার, এক বাটিতেই দুজনের সবজি নিয়ে নিয়েছি। কি ওকেও খাওয়াবো আমাদের সঙ্গে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ওই বাড়ি গিয়ে নাহলে খেতে পারবো না। হ্যালো এভরিওয়ান, তো আমি পুরোপুরি রেডি। বর হচ্ছে স্নান করে গেল প্রণাম করতে, ও হচ্ছে স্নান করে রোজ ঠাকুরকে প্রণাম করে। তো প্রণাম করে দোকানে কাস্টমার এসছে, যা মালপত্র নেবে বুঝিয়ে দিয়ে তারপর আসবে। তো আমরা এখনই বের হবো, মানে 5-10 মিনিটের মধ্যেই বের হবো। তো আজকে এই সুন্দর চুড়িদারটা পরেছি, কিছুদিন আগে মিশো থেকে নিয়েছি, বেশ সুন্দর প্রিন্টটা। মানে কি বলবো, কতগুলো শাড়ি হয় না বেনারসি টাইপের, বা কি শাড়ি বলবো বুঝতে পারছি না, অত শাড়ির আমি নাম জানি না। তো ওই শাড়ি টাইপেরই আর কি ডিজাইন করা সেটাতে, চুড়িদারটাতে খুব সুন্দর ওড়না আছে আর চুড়িদারটা, এর সঙ্গে কোনো প্যান্ট নেই। তো আমি ফুল রেডি, বাইরে বের হয়ে ফুল লুকটা দেখাচ্ছি। সবাই রেডি, ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি, ব্যাগপত্র তো কালকে গুছিয়েছিলাম বাবুর, আজকে আমারটা গুছিয়েছি। তো চলো এখন বের হই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কই যাবা তুমি? গাড়ি? কই যাবা? মামা বাড়ি? তাই মামা যাই বলো তো। এদিকে দেখো তো সোনা বাবা, এদিকে দেখো। কই যাবা তুমি? জানো না? হ্যাঁ কি করছো? দাদা ভুম গাড়িটা কই? আমাদের ভুম গাড়িটা কই? ভুমটা টাটা বাবা। ইয়ে ঢং দেখি, দাঁত দেখি তোমার, সোনার দাঁতটা দেখি বাবা। গাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায় এর। কই গাড়িতে উঠবা? গাড়িতে ওঠার জন্য মাথা খারাপ হয়ে যায়। এদিকে ওঠো, এখানে ওঠো বাবা, পিছনে এখানে ওঠো। দাঁড়াও আমি চলো 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 চলো, তাতেই ওঠো মানে গাড়িতে ওঠার জন্য মাথা খারাপ হয়েছে। টাটা, তুমি যাও আমি গেলাম, টাটা। যখনই গাড়িটা বের করবে, ওর বাবা যদি গাড়ি বের করে, ওর গাড়িতে ওঠার জন্য মাথা খারাপ হয়ে যায়। একাই চলে যাও, একাই চলে যাবা? আমি বলো তো টাটা আম্মি, টাটা আম্মি বলে দাও তো। না ও বলো তো টাটা আম্মি বলে দাও, যে আমি কি বলে দাও, টাটা আম্মি। তো চলো আমরা এখন হচ্ছে বেরিয়ে পড়লাম ওই বাড়ি যাওয়ার জন্য, যেতে থাকি, যেতে যেতে দেখা হচ্ছে আবার। তোমার হাবা কই? হাই করে দাও তো একটু। বেরিয়ে যাচ্ছি আমরা, টাটা। কেদারনাথ যাবো। পাপা কই? পাপা মিষ্টি নিয়ে নিলাম, এখন আমরা ফল নিব একটা দোকান থেকে। পাপাকে ভিডিও করতে করতে যাই। হ্যাঁ আম নাও না। চলে এসছি বাড়িতে, চলো বাবা নাম করো। কি হোক বাবা নামবি না ভয়ের ঠেলায়। চলো এখন বাড়ি নিব মিষ্টি প্যাকেট থেকে। চলো নাও, দাও সাইকেল নাও বাবা, সাইকেল। ব্যাগ থাক, ব্যাগ পরে ভাই নিয়ে যাবে না, একবারই নিয়ে যাবা। চলো একটা বাড়ির থেকে ভুম গাড়ি নিয়ে আসছি না শোনা। চলো বাবা চলো। নক নক, কই আসছি আমরা? তাই মামা যাই চলে আসছি। তো মামা নাই, বাবা নাই, সোনার বাবা কই? তোমরা কেমন মানুষ তোমরা? আগে কই এই গাই ওই যে মামা গেম খেলতে ব্যস্ত। পারবো না আমি সত্যি। চলো খান,
নাও খান। সাইকেল চালাবে না। কি হতো বাবা, ট্রেন গাড়িটাতে থিয়াও, ট্রেন গাড়িটাতে থিয়া হতো। হ্যাঁ, এটা ট্রেন গাড়ি, এটা ট্রেন, এটা ট্রেন। ওর ট্রেন কই বাবা তোমার? ও ট্রেন, হ্যাঁ বাহ, ট্রেনটা সেই। হ্যালো এভরিওয়ান, এই বাড়িতে এসেছিলাম, মানে বাবার বাড়িতে এসেছি অনেকক্ষণ আগেই। এসে খাওয়া দাওয়া করেছি, তারপর আমার বর চলেও গেছে। আর এখন আমি বাবুর জন্য এখানে সিমুই বানাচ্ছি দুধ দিয়ে। মা তো এখান থেকে আধা কেজি মতো দুধ নেয়, তো সেখান থেকেই বাবুর জন্য এখন সিমুই বানাচ্ছি। এখন 4:30 কি 5টা এরকম বাজে। তো বাবুকে সন্ধ্যার পরে খাওয়াবো আর কি, তাই জন্য বানিয়ে রাখছে। ও ঘুমাচ্ছে আজকে দিনের বেলা 10টার দিকে যে ঘুমায়, ওই ঘুমটাও ঘুমায়নি, দুষ্টামি করছিল। তো এই বাড়িতে আসার পর এই যে 3:30টার দিকে ঘুমিয়েছে, এখনও ঘুম থেকে ওঠেনি, টানা 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। তো আমি বাবুর জন্য সিমুইটা দিকে বানাচ্ছি। আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ভূমিকা ওরা শুয়ে আছে, আমিও তখন শুয়েছিলাম। এখন চলে আসলাম বাবুর জন্য খাবার বানাতে, রাতে ওকে খাওয়াবো। তো রাতের খাবারটা বানিয়ে রাখছি, পরে সবাই মিলে যখন বসে গল্প করবো তখন আর ইচ্ছে করবে না এসে খাবার বানাতে। আর বাবুর খাবারটা তো আমাকেই বানাতে হবে, তাই না? তাই জন্য আগে ভাগে বানিয়ে রাখছি। কারণ কি বলো তো, আমি তো ওর মা, তো ও কী খাবে না খাবে সেটা আমার রেডি করতেই ভালো লাগে, তাই জন্য আমি বানিয়ে রাখছি। দেখো আমার ছেলের ঘুম, একদম পুরা ঘুম দিয়ে দিয়েছে। ফ্যান চালু করে দিয়েছি, ঘুমাচ্ছে। ও বালিশ ছাড়াই ঘুমায়, বালিশ দিলে ওর ঘুমটা ভালো হয় না। ছেলেকে এখন সিমুই খাওয়াচ্ছি, এদিকে জল দিয়েও খেলছে, তারপর খাওয়াচ্ছি, না হলে তো খাবে না। তো এই খেলা দিয়েছি একটাই, খেলা দেখে দেখে খাবে। এখনও খেয়েই ফেলেছে, আর একটু আছে। বাবুকে খাওয়ালাম, খাওয়ানোর পর ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, কারণ গরম তো, একটু সেন্ডো গেঞ্জি পরিয়ে দিলাম। এখন রাস্তায় এসছি আমরা একটু হাঁটাহাঁটি করতে। চলো 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 চলো, আমি যাবো তো। রাস্তায় এসছি, হেঁটে বেড়াচ্ছি, বাইরে বেশ গাছের হাওয়া আছে। চলো চলো চলো। আমি এখানে শুয়ে আছি আর আমার ছেলে এখানে দেখো কি করছে। কি করো তুমি? কি করো? আমি শুয়ে আছি আর দুষ্টামি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন হচ্ছে সকাল কটা বাজে? 7টাও বাজেনি। তো স্নান করেই মাত্র ঘরে আসলাম, যেহেতু বাবুকে আমার দেখতে হয়, তাই জন্য আমি ভাবলাম সকাল সকাল আমি স্নান করে ফ্রি হয়ে নিই, তাহলে আমার সেরকম একটা চাপ থাকবে না। মুখ ধুয়ে আসলাম স্নান করে, এখন এই টোনার লাগাচ্ছি। টোনার লাগানোটা খুব ভালো স্কিনের জন্য। স্কিনে পিম্পলের প্রবলেম হয় বা স্কিন কেমন হয়ে যায়, ডাল হয়ে যায়, তো তার জন্য মুখে লাগালে আমি গলাতেও তার সঙ্গে লাগিয়ে ফেলি। মুখ আর গলা দুরকম থাকলে ভালো লাগে না। কি করো বাবা? এই যে মা সাজু সাজু করছে। হ্যাঁ, সাজু সাজু করছে মা। এই প্লাস্টিকের ভেতরে করে সব কিছু নিয়ে এসছি, ক্রিম, শ্যাম্পু, আমার হেয়ার সিরাম, সব কিছু। এই যে সানস্ক্রিনটা, এটা আমি প্রমোশনে পেয়েছি। দাম কত জানো? 899, 900 টাকা দাম। নিজের টাকা খরচ করে এত দামি সানস্ক্রিন সত্যি আমি ইউজ করতে পারবো না। এটা প্রমোশনে পেয়েছি তাই ইউজ করি, কিন্তু সানস্ক্রিনটা সত্যি ভীষণ ভালো। তো লাইট ওয়েট, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের সঙ্গে। দেখো, লাগানোর সঙ্গে সঙ্গেই অ্যাবজর্ব হয়ে যায়, খুবই ভালো। কিছু লাগাও বা না লাগাও, সানস্ক্রিন লাগাতেই হয়, নাহলে যখন একটু বয়স হয়ে যাবে তখন দেখবে এগুলো দিয়ে কালো কালো, কেউ বলো মাইস্তা, কেউ বলো কালো সিঙ্গালি বা কালো স্পট, যাই বলো, তো সেটা বের হয়ে যায়। তাই জন্য আগের থেকেই সানস্ক্রিন ইউজ করাটা ভালো। কোথায় যাচ্ছ তুমি? এই যে চলো, তোমার মুখ ধোয় দেবো বাবা। ও লাগাইছে, এদিক দিয়ে বের হতে হবে। চলো এখন ছেলের মুখটা ধুয়ে দিই, তারপর কিছু খাওয়াই। কাজ করো, কাজ এত কাজ করতে পারো? চার নাচুর একবার এইখানে ঢালে, একবার ওইখানে ঢালে, দেখো না সবাইকে দিচ্ছে ভাগ করে, একাই কি খাবে ও? হ্যালো এভরিওয়ান, চা খাওয়া দাওয়া করে ঘরে এসেছি, আর ভূমিকা এখন রান্না করছে। কি রান্না করছে নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই রাখছি। কীরকম লাগলো ব্লগটা কমেন্টে জানিও।
তো এখন হচ্ছে শুয়েছিলাম বাবুকে নিয়ে। আর আমার ছেলে হচ্ছে এই বাড়িতে আসার পর শুধু পুরো বাড়িতে হেঁটে বেড়ায়, ঘুরে বেড়ায়, ওর আমাকে প্রয়োজনই পড়ছে না। আর প্রত্যেকবার এসে না কান্নাকাটি করে, কারো কাছে যেতে চায় না। এই বাড়ি প্রথম এরকম হয়েছে, ও সবার কাছে যাচ্ছে, আমাকে আর খুঁজছে না আর কি। মানে কি বলবো, আমি তো নিজেই অবাক। আমি ভেবেছি আমি মানে বেশি দিন থাকতেই পারবো না, কারণ আমার ছেলে কারোর কাছে যায় না। এখন দেখি যে বাহ, সবার কাছে যাচ্ছে, আমাকেই খোঁজে না, তো ভালো লাগছে। আর প্রত্যেকবার আমি অস্থির হয়ে যাই। তো এখন বাবু হচ্ছে বাইরে গেল, এতক্ষণ আমার সঙ্গে শুয়েছিল, আমিও শুয়েছিলাম। আর ভূমিকা রান্না করছে, সবজি টবজি কেটে দিয়ে আসলাম। আজকে রান্না করবে কি নেক্সট ভিডিওতে বলবো। তো চলো এই ভিডিওটা এখানে রাখছি, কীরকম লাগলো কমেন্টে জানিও। টাটা।